আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন। দেশ থেকে, দেশের বাইরে থেকে, দূর দূরান্ত থেকে যে যেখান থেকে দেখতেছেন, এবং ঢাকা ভার্সিটি কলেজের সাদিক কায়েম ভাই কি বলল, এই বিশ্ববিদ্যালয়ে প্রায় 20,000 ছাত্রছাত্রী গা লেখাপড়া করছে। সে সাদিক কায়েম ভাই বলল, সব ছাত্রছাত্রীদেরকে সকালবেলার নাস্তাটা বিনা পয়সায় ফ্রিতে সাদিক কায়েম ভাই করাবে। হ্যাঁ, সাদিক কায়েম ভাই এত টাকা কোথায় থেকে পাবে, কোথায় থেকে খাওয়াবে, এবং আরো সাদিক কায়েম ভাই কি বলছে এই ভিডিওতে দেখতে পারবেন। দেখুন। প্রতিদিন শিক্ষার্থীদের জন্য আমরা চেষ্টা করব তাদের সামান্য আপ্যায়ন করার ব্যবস্থা করার। সাদিক কায়েমের নতুন ঘোষণা, ঘুম থেকে উঠলেই ফ্রিতে নাস্তা পাবেন ঢাবি শিক্ষার্থীরা। সকালের নাস্তা বিশ্ববিদ্যালয়ের হলে থাকা শিক্ষার্থীদের কাছে চরম অবহেলিত একটা ব্যাপার। অধিকাংশ শিক্ষার্থী সকালের নাস্তা ব্যাপারটার সাথে অভ্যস্ত নয়, তবে এখন থেকে ফ্রিতেই সকালের নাস্তা পাবেন ঢাবির শিক্ষার্থীরা। ফ্রি সেই নাস্তার ব্যবস্থা করবেন ডাকসু ভিপি সাদিক কায়েম। শিক্ষার্থীরা মূলত ফজরের পর ঘুমান আর ঘুম থেকে ওঠেন দুপুর গড়িয়ে। এতে হয়তো সকালের নাস্তার ব্যাপারটা এড়ানো যাচ্ছে, কিন্তু অপূরণীয় ক্ষতির মুখে পড়ছেন তারা। শিক্ষার্থীদের কথা ভেবেই এই সিদ্ধান্ত সাদিক কায়েমের। ঢাবিতে আবাসিক শিক্ষার্থী প্রায় 20,000। এত সংখ্যক শিক্ষার্থীদের কি ফ্রিতে প্রতিদিন সকালের নাস্তা দেওয়া অনেকটাই অসম্ভব। যদি সেটা না হয়, তাহলে কারা পাবেন ফ্রিতে সেই সকালের নাস্তা? কিভাবেই বা তাদের বাছাই করবেন সাদিক কায়েম? জানা গেছে, সাদিক কায়েমের এই ফ্রি সকালের নাস্তা ক্যাম্পেইন ঢাবির প্রতিটি শিক্ষার্থীর জন্যই উন্মুক্ত থাকবে। তবে ফ্রিতে এই নাস্তা পেতে হলে নিজেদের জন্যই ছোট্ট একটা কাজ করতে হবে তাদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সকালবেলার প্রাণ চাঞ্চল্যে নতুন মাত্রা যোগ করতে নিয়মিত শরীর চর্চার উদ্যোগ নিয়েছে ডাকসু। সেই কার্যক্রমে অংশ নিয়ে প্রত্যেক শিক্ষার্থী পাবেন সকালের নাস্তা, তাও আবার ফ্রিতে। বিশ্ববিদ্যালয়ের মল চত্বরের রান উইথ ডাকসু ভিপি সেশনের মধ্য দিয়ে এ উদ্যোগের উদ্বোধন হয়। এতে সশরীরে অংশ নেন ভিপি সাদিক কায়েম। তিনি বলেন, আমাদেরকে শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবে প্রশান্ত এবং আত্মবিশ্বাসী হতে হলে নিয়মিত শরীর চর্চা করতে হবে। ডাকসুর উদ্যোগে মর্নিং রাইডার্স প্ল্যাটফর্ম থেকে প্রতিদিন সকালবেলা শরীর চর্চার এই আয়োজন করা হবে। এর মাধ্যমে আমরা নিজেদেরকে আগামীর জন্য গড়ে তুলব। আজকের সেশনে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। আমাদের প্রত্যাশা এই সংখ্যাটা আরও বৃদ্ধি পাবে। শিক্ষার্থীদের জন্য কেন এই সেশন জরুরি সেটাও তুলে ধরেছেন ডাকসুর এই ভিপি। তিনি আরও বলেন, সকালে না ঘুমানো সুন্নাহ। বর্তমানে তরুণদের মধ্যে নানা রোগ ব্যাধি বৃদ্ধি পাচ্ছে, তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি সারা দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়মিত শরীর চর্চার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানায়। এরপরই সেই ফ্রিতে নাস্তার ঘোষণা আসে সাদিক কায়েমের পক্ষ থেকে। তিনি জানান, শিক্ষার্থীরা যারা আমাদের এই ক্যাম্পেইনে প্রতিদিন যোগ দিবে, সেশন শেষে তাদের জন্য থাকবে নাস্তার ব্যবস্থা। এটা প্রতিদিন আর প্রতিটি শিক্ষার্থীর জন্যই থাকবে। যদি ঢাবির সব শিক্ষার্থীও আসে তবুও পাবে ইনশাল্লাহ। এ সময় উপস্থিত শিক্ষার্থীদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। তাদের কেউ কেউ বলেন, এতদিন কেউই আমাদের মানসিক ও শারীরিক সুস্থতা নিয়ে কথা বলেনি, কেউ ভাবেও নি, কিন্তু সাদিক কায়েম ভিপি হওয়ার পর থেকেই এই দুটি বিষয়কে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে। আমরা খুবই খুশি তার উদ্যোগের কারণে। হলেও সকালে ঘুম থেকে উঠতে পারছি, আমরা যে অনিয়ন্ত্রিত হয়ে পড়েছি সেটা থেকে বের হয়ে আসার সুযোগও পাচ্ছি। সাদিক কায়েমের পক্ষ থেকে সকালের নাস্তার বিষয়টা শিক্ষার্থীদের জন্য একটা উপহার হলেও তার মূল উদ্দেশ্য নাস্তা খাওয়ানো নয়। সকালে ঘুম থেকে উঠতে ভুলে যাওয়া, শরীর চর্চা থেকে দূরে সরে যাওয়া শিক্ষার্থীদের আবারও একটা সুশৃঙ্খল জীবনে ফিরিয়ে আনা। এতে শিক্ষার্থীরাই মূলত উপকৃত হবেন। ডাকসু ভিপির এই ধরনের উদ্যোগ শুধু সোশ্যাল মিডিয়াতেই ঝড় তুলছে না, শিক্ষার্থীদের মাঝেও ব্যাপক সাড়া ফেলছে। সাদিক কায়েমের এই উদ্যোগগুলো একজন শিক্ষার্থীকে নিয়ন্ত্রিত জীবনে ফেরাতে কতটা প্রভাব ফেলবে, কমেন্ট বক্সে জানিয়ে দিন মন্তব্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম আমার অডিয়েন্স ভাই বোনেরা।
আপনারা সবই দেখছেন, সবই শুনছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদিক কায়েম ভাই কি বলছে এবং কি ঘোষণা নিল এবং কি উদ্যোগ নিল এবং আরো বলছে সকালবেলা না ঘুমালে এটা সুন্নত এবং সকালবেলা ঘুমাইলে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায়। কতটুকু ও যুক্তি দিয়ে বলছে এবং সাদিক ক্যাম্প বাই প্রতিদিন বিশ্ববিদ্যালয়ের 20,000 ছাত্রছাত্রীদেরকে নাস্তা করাতে পারবে কি না তাও আপনারা মেসেজের মাধ্যমে আপনারা বিস্তারিত মতামতগুলা মেসেজের মাধ্যমে জানিয়ে দিবেন। এবারের মতোই আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।